নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরবি ভাষায় আদেশবাচক এবং নিষেধবাচক ক্রিয়া সম্পর্কে। যে ফেলগুলোর মাধ্যমে আরবি ভাষায় আদেশ করা হয় সেই ফেলগুলোকে বলা হয় ফিআলুল আমর, অর্থাৎ আদেশবাচক ক্রিয়া বা আদেশবাচক কাজ। আর যে ফেলগুলোর মাধ্যমে নিষেধ করা হয় সেগুলোকে আরবিতে বলা হয় ফিআলুন নাহি বা নিষেধবাচক ক্রিয়া। তো এই ফেলগুলো সম্পর্কে আজকে জানব। প্রথমেই আমরা ফেলগুলো মুখস্থ করে নিচ্ছি। ইফআল, ইফআলি তুমি করো, লা তাফআল, লা তাফআলি তুমি করো না। এখানে ইফআল তুমি করো একজন পুরুষ। সামনে যদি একজন পুরুষ মানুষ থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে বলা হবে ইফআল তুমি করো। আর যদি সামনে একজন মহিলা থাকে তাহলে তাকে লক্ষ্য করে বলা হবে ইফআলি তুমি করো। তাহলে ইফআল, ইফআলি তুমি করো। আর লা তাফআল, লা তাফআলি তুমি করো না। এখানে নিষেধবাচক বোঝানোর ক্ষেত্রে লা তাফআল এটা ব্যবহার করা হয়ে থাকে। যদি সামনে একজন পুরুষ থাকে তাহলে তাকে লক্ষ্য করে বলা হবে লা তাফআল তুমি করো না। আর যদি মহিলা থাকে তাহলে তাকে লক্ষ্য করে বলা হবে লা তাফআলি তুমি করো না। তাহলে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো ইফআল এটা পুরুষের জন্য, ইফআলি এটা মহিলার জন্য। একবচন পুরুষ, একবচন মহিলা। লা তাফআল একবচন পুরুষ, লা তাফআলি একবচন মহিলার জন্য ব্যবহার করা হয়। তো এখানে যে ফেলগুলো আছে সবগুলি একবচনের জন্য ব্যবহৃত হয়। তারপর ইফতাহ, ইফতাহি তুমি খুলো, লা তাফতাহ, লা তাফতাহি তুমি খুলো না। উনসুর, উনসুরি তুমি সাহায্য করো, লা তানসুর, লা তানসুরি তুমি সাহায্য করো না। ইদ্রিব, ইদ্রিবি তুমি মারো, লা তাদরিব, লা তাদরিবি তুমি মেরো না। ইসমা, ইসমাই তুমি শোনো, লা তাসমা, লা তাসমাই তুমি শোনো না। এই ফেলগুলো আমাদেরকে অবশ্যই একসাথে ৩ বার অর্থ সহ বলতে পারতে হবে। এভাবে আমরা মুখস্থ করব। তারপর উপরের ফেলগুলোকে ফিআলুল আমর ও ফিআলুল নাহি এর একবচনের ফেল বলে। তাহলে আমরা বুঝতে পেরেছি কোন ফেলগুলো ফিআলুল আমর এবং কোন ফেলগুলো ফিআলুল নাহি। যে ফেলগুলো আদেশ করা বোঝায় সেগুলো ফিআলুল আমর, আর যে ফেলগুলো নিষেধ করা বোঝায় সেগুলো হলো ফিআলুল নাহি। এখন আমরা এই ফেলগুলোর ব্যবহার দেখব। ইয়া খালিদু, হে খালেদ, ইফআল হাদাল আমালা তুমি এই কাজটি করো। খালেদকে লক্ষ্য করে বলা হয়েছে, খালেদ যেহেতু একজন পুরুষ মুজাক্কার এই জন্য ইফআল ব্যবহার করা হয়েছে। ইফআল হাদাল আমালা তুমি এই কাজটি করো। ইয়া ফাতিমা তু, হে ফাতেমা, লা তাফআলি যালিকাল আমালা তুমি সেই কাজটি করো না। এখানে লা তাফআলি শেষে ইয়া যুক্ত করা হয়েছে কারণ উদ্দেশ্য হলো এই মুয়ান্নাস শব্দ ফাতিমা। এজন্য লা তাফআলি তুমি করো না, যালিকাল আমালা সেই কাজটি, তুমি সেই কাজটি করো না। আইয়াতুহাল বিনতু, হে মেয়ে, ইফআলি যালিকাল ফিআলা তুমি সেই কাজটি করো। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, ইফতাহিল আসিরা লিওয়াজহিল্লাহি ইফতাহ তুমি খুলো, আল আসিরা বন্দীকে, তুমি বন্দীকে খুলে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আসিরুন মানে বন্দী ব্যক্তি, তুমি বন্দী ব্যক্তিকে খুলে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আইয়াতুহাল মারআতু, হে মুসলিম না, আইয়াতুহাল মারআতু হে নারী, লা তাফতাহিল আকিন্নাতা তুমি ঢাকনা খোলো না। আকিন্না মানে ঢাকনা, তুমি ঢাকনা খোলো না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইফতাহিল আকওয়াবা তুমি গ্লাসগুলো খুলো। কুবুন এর বহুবচন, আকওয়াবুন মানে গ্লাস। আইয়ুহার রজুলু, হে লোক, লা তাদরিব ওয়ালাদাকা তুমি তোমার সন্তানকে মেরো না। আইয়াতুহাল মারআতু, হে মেয়ে, হে মহিলা, আইয়াতুহাল মারআতু হে মহিলা, লা তাদরিবি বিনতাকি তুমি তোমার মেয়েকে মেরো না। আইয়ুহাল মুসলিমু, হে মুসলিম, ইদরিব হাদাল মুজরিমা তুমি এই অপরাধীকে মারো। মুজরিমুন মানে অপরাধী। আইয়ুহাল আবদুস সালিহু, হে সৎ বান্দা, উনসুর হাদাল মুমিনা তুমি এই মুমিনকে সাহায্য করো। আইয়ুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী, লা তানসুরি হাদিল মুশরিকাতা তুমি এই মুশরিক নারীকে সাহায্য করো না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, উনসুর আখাকা তুমি তোমার ভাইকে সাহায্য করো। আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ইসমা কালামা রব্বিকা তুমি তোমার প্রতিপালকের কথা শোনো। আইয়াতুহাল মারআতু, হে মহিলা, লা তাসমাঈ সাওতান খাবিসান তুমি খারাপ আওয়াজ শোনো না। খাবিসান মানে খারাপ। ইয়া ফাতিমা তু, হে ফাতেমা,
ইসমাঈ কালামা আবিকি, তুমি তোমার পিতার কথা শোনো। তো এই ইবারতটি আমরা অর্থসহ অন্ততপক্ষে ৩ বার পড়ব ইনশাআল্লাহ।